হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই চাকরি ফিরে পেলেন বরখাস্ত 30 প্রাথমিক শিক্ষক। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে চাকরি ফিরে পেলেন বরখাস্ত হওয়া 30 জন প্রাথমিক শিক্ষক। কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই 30 জনকে নতুন করে নিয়োগপত্র দিয়েছে। গত 1 আগস্ট তাদের নিয়োগপত্র দেওয়া হয়। ইতিমধ্যে তারা কোচবিহারের জেলার বিভিন্ন স্কুলে কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে। এই বিষয়ে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক মৃণালকান্তি রায় সিংহ বলেন, সম্প্রতি রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আমাদের কাছে নির্দেশ আসে। সুপ্রিম কোর্টের নির্দেশ ও রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের আদেশে মাস 10 আগে কাজ হারানো ওই 30 জন শিক্ষক শিক্ষিকাকে গত 1 আগস্ট আমরা আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক দীপক সরকারের কথায়, সুপ্রিম কোর্ট যখন এদের পুনর্নিয়োগের নির্দেশ দিয়েছে তখন এদের নিশ্চয়ই যোগ্যতা ছিল। সরকারের তাদের সমস্ত পাওনাগণ্ডা দ্রুত মিটিয়ে দেওয়া উচিত। প্রসঙ্গত উল্লেখ্য, 2014 এবং 2016 সালে টেট উত্তীর্ণ না হয়ে রাজ্যে 89 জনকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। মানিক ভট্টাচার্য সে সময় রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন। কলকাতা হাইকোর্ট তাদের নিয়োগ বাতিল করে। চাকরি বাতিল হওয়া শিক্ষকরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। আদালত নিয়োগের নির্দেশ দেয়। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।